দেখো একটা ফাইনাল টেস্টিং চলছে এই মুহূর্তে, শুরু হয়ে গেল এবারের শো। লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, মা দুর্গা প্রত্যেকের কিন্তু অস্ত্র দান হয়ে গিয়েছে। একদম এক্সক্লুসিভ লুক তোমাদের সামনে তুলে ধরছি সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃপ্রতিমার। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। ভেতরটা কিন্তু অভূতপূর্ব লাগছে, দেখো খুব সুন্দর হয়েছে ভেতরটা। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया। মা দুর্গার মুখমণ্ডল একদম ভেতরের এক্সক্লুসিভ ফুটেজ কিন্তু তোমাদের সামনে সবার আগে তুলে ধরলাম। অপারেশন সিঁদুর, সন্তোষ মিত্র স্কোয়ারের নিবেদন। বলো দুর্গা মাই কি জয়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য এই মুহূর্তে আমি চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গোৎসব প্রাঙ্গণে। তো এবছর তাদের যে নিবেদন দুর্গাপূজা 2025-এ, তা হচ্ছে অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুর যে যুদ্ধকালীন পূজা মণ্ডপটি, সেই পূজা মণ্ডপের যে লাইটিং টেস্ট আজকে কিন্তু হতে চলেছে একদম এক্সক্লুসিভ। উদ্বোধনের আগে লাইটিং যে ফুটেজ সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো, এবং এখানে তোমরা ঠাকুর দেখতে কীভাবে আসবে সেটাও জানাবো, এবং উদ্বোধনের এক্স্যাক্ট যে ডেট এবং সময় সেটা কী আছে সেটাও জানাবো। এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি থেকে শুরু করে লাইটিং টেস্ট সবটা দেখতে পারবে এই ভিডিওতে। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পুরোপুরি পুজো কমিটির স্পেশাল পারমিশন নিয়ে এই মুহূর্তে আমি সন্তোষ মিত্র স্কোয়ার যে দুর্গোৎসব কমিটি বা যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্রই আমরা কিন্তু এবছর তাদের যে অপারেশন সিঁদুর যে পূজা মণ্ডপটি, যে পাহাড়ের যে পূজা মণ্ডপটি আমরা দেখতে পাচ্ছি, আর তারই উপরে এই মুহূর্তে যে আলোকসজ্জার কাজ, সেই আলোকসজ্জার কাজ যে কিছুটা এগিয়েছে দেখতে পাচ্ছি। মানে লাইটিং টেস্ট এই মুহূর্তে কিন্তু চলছে, আমরা দেখতে পাচ্ছি। আর শেষ মুহূর্তের কাজ এই মুহূর্তে কিন্তু চলছে, তোমাদেরকে দেখাতে পারছি। এই পাশের অংশে একটা লাল, তারপরে একটা নীল রঙের আলো ফেলা হয়েছে, এবং মাঝখানে আরও একটা লাল রঙের আলো ফেলা হয়েছে, এবং উপরের দিকে দেখাতে পারছি কিছুটা শো কিন্তু এই মুহূর্তে চালু হয়েছে। সম্পূর্ণরূপে কিন্তু চালু হতে আর বেশ কিছুটা সময় লাগবে। আমি এখানে আছি, তারপরে কিন্তু তোমাদেরকে দেখাবো যে কীরকম কী শো এখানে হচ্ছে, মানে কীরকম কী টেস্টিং হচ্ছে। একদম এই জায়গাটা থেকে, এইখান থেকে কিন্তু এই লাইটিং টেস্টার যে প্রজেকশন শো সেটা কিন্তু অপারেট করা হচ্ছে, এবং এইখান থেকেও কিন্তু অপারেট করা হচ্ছে, এবং এইখান থেকে কিন্তু শোটা এই পাহাড়ের উপরে কিন্তু পড়ছে। তো সম্পূর্ণটা যখন পড়বে তখন তোমাদেরকে দেখাবো। অপারেশন সিঁদুর যে পূজা মণ্ডপটি এখানে তৈরি হয়েছে, তারই যে পাহাড়ের অংশ, সেই পাহাড়ের উপরে দেখতে পাচ্ছি একে প্রোডাকশন বলে একটা লেখা উঠছে এই মুহূর্তে। এই পাশে দেখো লেখাটা রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এটা উপলব্ধি করতে পারছি যে একে প্রোডাকশনের তরফ থেকে কিন্তু এই প্রজেকশন শোটা করা হচ্ছে। তো দেখো এই মুহূর্তে পাহাড়ের উপরে প্রজেকশন শোয়ের যে টেস্টিংটা, মানে লাইটিং শোটা, সেটা কিন্তু যে টেস্টিংয়ের কাজ তা কিন্তু শুরু হলো। এখানে 3D যে শোটা চলবে, প্রজেকশন শো, সেটা কিন্তু শুরু হলো। দেখো দেখাতে পারছি, মানে এখানে যুদ্ধকালীন পরিস্থিতি তুলে ধরার জন্য যে শোটা, সেই শোটা কিন্তু শুরু হয়েছে। বিভিন্ন রকম টেস্টিং এখানে চলছে, তোমাদেরকে দেখাতে পারছি। একদম এই জায়গা থেকে অপারেট করা হচ্ছে, এই যে দেখো। আর এখানে কিন্তু শো চলছে এই মুহূর্তে। তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা জাস্ট একটা ঝলক, এরপরে কিন্তু সম্পূর্ণরূপে এই প্রজেকশন শোয়ের যে টেস্টিংটা সেটা তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আরও ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো আমি। পূজা প্রাঙ্গণে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু কামান চলে এসেছে, আর এখান দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, দেখাতে পারছি। যুদ্ধের যে কামান, সেই কামান চলে এসেছে, আর এখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এই যে দেখো ধোঁয়া বেরোচ্ছে। যেই শো, সেই শো এই মুহূর্তে চালু হলো, দেখাতে পারছি। যে অপারেশন সিঁদুর, সেই শো যে চালু হয়ে গেল। এখানে বেসিক্যালি দেখানো হবে যে কাশ্মীরের পেহেলগাঁওতে যে পর্যটকদের উপরে যে অত্যাচারটা হয়েছিল পাকিস্তানি জঙ্গিদের, সেই অত্যাচারীর বিরুদ্ধে যে এখানে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরের যে শোটা এখানে তুলে ধরা হবে, দেখাতে পারছি। একে প্রোডাকশন এই প্রজেকশন শোটা করেছে, ওরাই কিন্তু দায়িত্বে রয়েছে, সেই বিষয়টাকে বারবার করে তুলে ধরা হচ্ছে। এবং পাহাড়ের ঠিক উপরের অংশে তোমাদেরকে দেখাতে পারছি, পাহাড়ের উপরে যে গাছপালা হয়ে থাকে সেই গাছপালা কিন্তু লাগানো হচ্ছে, তোমাদেরকে দেখাতে পারছি। আর আজকের ভিডিওর মূল আকর্ষণ হলো এই প্রজেকশন শো, সেটাই তোমাদেরকে দেখাবো। এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিঁদুর যে পূজা মণ্ডপ, তার যে পাহাড়ের অংশের উপরে যে লাইটিং টেস্ট, তা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আমি এইখানে যে সাধারণ দর্শনার্থীদের জন্য যে প্রবেশপথ তৈরি করা হয়েছে, সেই প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকবো এবং তোমাদেরকে দেখাবো ভেতরের কারুকার্য। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি, এবং ভেতরে কীরকমভাবে আলোকসজ্জা এবং শেষ মুহূর্তের যে কাজকর্ম চলছে। কাল যেহেতু উদ্বোধন, এখানে দেখাতে পারছি শেষ মুহূর্তের কাজকর্ম চলছে, এবং বাইরেও কিন্তু প্রজেকশন শো এই মুহূর্তে রয়েছে। আর এখানে কিন্তু এই মুহূর্তে দেখাতে পারছি যে গুহা আকৃতির দৃশ্য, যেটা আমরা খুঁটি পুজোর সময় যে ভিজুয়ালটা দেখেছি
রেখেছিলাম সেই দৃশ্য কিন্তু ফুটিয়ে তোলার জন্য এখানে দেখাতে পারছি বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই জায়গায় দেখাতে পারছি এমন একটি আলোকসজ্জা করা হয়েছে যেখান থেকে কিন্তু দেখাতে পারছি যে আগুন বেরোচ্ছে, সেরকম একটা দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবং এই সাইড জুড়ে দেখাতে পারছি সেরকমই কিন্তু আলোকসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে। দেখো দেখাতে পারছি, এই যে দেখো। এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কয়ার দুর্গোৎসব কমিটির এবছরের যে নিবেদন বা উপস্থাপনা তা হচ্ছে অপারেশন সিঁদুর যে পূজা মণ্ডপটি, সেই পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করলাম। আর ভেতরের অংশে বিভিন্ন দেবদেবীদের মূর্তি লাগানো হয়েছে, যেটা আমি তোমাদেরকে প্রস্তুতির সময়ে এসে দেখিয়েছিলাম। উপরের অংশে তোমাদেরকে দেখাতে পারছি হিন্দু যে মহিলারা রয়েছেন, মা কাকিমারা রয়েছেন, তাদের বেশ কিছু মুখমণ্ডল তুলে ধরা হয়েছে। অর্থাৎ ভেতরের অংশে আমাদের দৈনন্দিন জীবনে মা কাকিমারা স্বামীর প্রতীক হিসেবে স্বামীর সম্মান রক্ষার্থে সদবার জন্য যে সিঁদুর পরে থাকে, সেই সিঁদুরকে রক্ষা করার জন্য কিন্তু এই দৃশ্যটাকে ফুটিয়ে তোলা হয়েছে। ভেতরটা কিন্তু অভূতপূর্ব লাগছে, দেখো খুব সুন্দর হয়েছে ভেতরটা। আর তোমাদেরকে যেটা বলছিলাম, ভেতরটায় কিন্তু ঝাড়বাতি থাকবে না, কিন্তু ঝাড়বাতি টাইপ কিছু একটা তুলে ধরা হবে এবং ভেতরের যে আলোকসজ্জা তা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে। এবং এই জায়গাটা এখানে দেখাতে পারছি, এখানে কিন্তু আগুন জ্বলছে, এরকম একটা লাইটিং দেওয়া হয়েছে। এবং এখানে দেখাতে পারছি বেশ কিছু দেবদেবীদের মূর্তি রয়েছে, মানে ফাইবারের এগুলো। আর সেই মূর্তিগুলোর গায়ে দেখাতে পারছি সিঁদুর লাগানো দেখাতে পারছি। এবং উপরের অংশে হিন্দু মা কাকিমাদের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডল রয়েছে। এটা হচ্ছে বন্ধুরা প্রবেশপথ। সেই প্রবেশপথ দিয়ে আসলাম, বেশ কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম। এই প্রবেশপথটা বেশ বড় করা হয়েছে, যেহেতু এখানে খুবই জনসমাগম হয়ে থাকে। আর এখানে রয়েছে মাতৃ প্রতিমা, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে রয়েছে হচ্ছে বাহির পথ। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অতিথিদের জন্য প্রবেশপথ। তারই ওপরে মা দুর্গার একটি মুখমণ্ডল কিন্তু লাগানো হয়েছে, যেটা আমি তোমাদেরকে প্রস্তুতির সময় এসে বাইরে দেখাচ্ছিলাম। মা দুর্গার মুখমণ্ডল একদম ভেতরের এক্সক্লুসিভ ফুটেজ কিন্তু তোমাদের সামনে সবার আগে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাবো সন্তোষ মিত্র স্কোয়ারে 2025 সালেও কিন্তু প্রতি বছরের ন্যায় স্বনামধন্য শিল্পী, মৃৎশিল্পী হচ্ছেন কুমারটুলির মিন্টু পাল মহাশয়। ওনারই মাতৃ প্রতিমা হয়ে থাকে। এবছরও কিন্তু তার অন্যতা হয়নি। ওনারই যে মাতৃ প্রতিমা তা কিন্তু বেশ কিছুদিন আগে 14ই সেপ্টেম্বর এখানে আনা হয়েছে। তখন কিন্তু সম্পূর্ণটা সাজানো ছিল না। আর এখন দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা কিন্তু অলংকারে সেজে উঠেছে। এবং যে অস্ত্র দান প্রত্যেকের, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, মা দুর্গা প্রত্যেকের কিন্তু অস্ত্র দান হয়ে গিয়েছে। একদম এক্সক্লুসিভ লুক তোমাদের সামনে তুলে ধরছি সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমার। কাল যেহেতু উদ্বোধন, সে কারণে এই জায়গাটা কংক্রিটের কাজকর্ম চলছে এই মুহূর্তে। ইট দিয়ে তার উপরে কিন্তু প্লাস্টারের কাজকর্ম করছেন এখানে কর্মচারীরা। তো আস্তে আস্তে কিন্তু আমরা বাইরের দিকে যাব এবং তোমাদেরকে দেখাবো যে বাইরে দিয়ে বেরোনোর যে অংশটা সেটা কিভাবে ফুটে উঠেছে। দেখো, এই যে দেখাতে পারছি এই জায়গাগুলোতেও কিন্তু খুব সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে। এই জায়গাগুলোতে দেখো, এই যে দেখাতে পারছি এখানে কিন্তু আগুন, সেই আগুন রয়েছে। দেখো, একটা ফাইনাল টেস্টিং চলছে এই মুহূর্তে, শুরু হয়ে গেল এবারের শো। ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকুন। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিধান পাটুলি থেকে। আর আপনি? আমি সমীর, বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है। ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये तुमने मेरे पति को क्यों मारा? मुझे भी मार दो। नहीं।
অধিকতা কেবল देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, भारत माता की, भारत माता की, वंदे, वंदे। মাতা কি জয়। অপারেশন সিঁদুর, সন্তোষ মিত্র স্কয়ারের নিবেদন। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, ভারত মাতা কি জয়। তো তোমাদেরকে এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কয়ারের দুর্গাপূজা 2025-এর যে নিবেদন অপারেশন সিঁদুর, যে পাহাড়ের যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের উপরে যে লাইটিং টেস্টিংয়ের কাজ, তা হলো ফাইনাল টেস্টিং। এটা জাস্ট একটা ঝলক। তার এরপর যখন সম্পূর্ণরূপে লাইটিং টেস্টিংটা সম্পূর্ণরূপে কমপ্লিট হবে, মানে আগামীকাল সন্ধ্যা 6টার পরে কিন্তু এই বিষয়টা আরও ভালোভাবে তোমরা দেখতে পারবে, আরও ভালোভাবে এর উপরে ফুটে উঠবে আর কি। আর এখন থেকেই দেখতে পাচ্ছি অনেক অনেক দর্শনার্থীরা এসেছে আজকে ফাঁকায় ফাঁকায় দেখার জন্য। সে কারণে দেখো প্রচুর দর্শনার্থীরা আজকে থেকে এসেছে। আর এর উপরে কিন্তু যে টেস্টিংটা, সেই টেস্টিংটা এই মুহূর্তে হলো, কিন্তু এই সাইডে পাহাড়ের অংশে কিন্তু সেই টেস্টিংটা হয়নি। তো আগামী দিনে হবে কিনা সেটাই দেখার পালা। তো যাই হোক, খুবই ভালো লাগলো বিষয়টা। আর মণ্ডপ থেকে বেরোনোর ঠিক সম্মুখে বেরোনো মাত্রই এখানে আমরা বেশ কিছু গোলা দেখতে পাচ্ছি, মানে পাহাড়েরই এইগুলো গোলা আর কি, পাহাড়ের উপরের অংশে বা ভেতরের অংশে থাকতে পারে, সেই কারণে কিন্তু এগুলো তৈরি করে রাখা হয়েছে। তো এখানে যে লাইটিং টেস্টটা, তা তোমরা দেখলে এখনও অবধি কিন্তু প্রজেকশন শো সেটা কিন্তু স্টিল হয়ে পড়ে আছে। আগামীকাল 23শে সেপ্টেম্বর সন্ধ্যা 6টা থেকে কিন্তু সাধারণ দর্শনার্থীদের কিন্তু ওপেনিং হয়ে যাচ্ছে। 5টার সময় উদ্বোধন টাইম রয়েছে, তারপরে কিন্তু 6টা থেকে সকলের জন্য কিন্তু খুলে দেওয়া হবে এই পূজা মণ্ডপ। তোমরা আসো, এবং এই পূজা মণ্ডপ কিন্তু এই লাইটিং টেস্ট দেখে আমি যতটা যা বুঝতে পারলাম, আলোকসজ্জার দিক থেকে কিন্তু এই পূজা মণ্ডপ কলকাতা তথা ভারতবর্ষে ঢুকে 1 নাম্বার পূজা মণ্ডপ হতে চলেছে। তো এখানে তোমরা কীভাবে আসবে, নিয়ারবাই রেলওয়ে স্টেশন শিয়ালদা, তারপরে গুগল ম্যাপ লোকেশনে ক্লিক করে শিয়ালদা থেকে কিন্তু চলে আসতে পারবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে। উদ্বোধনের এক্সক্লুসিভ ভিডিও সবার আগে দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো টাটা, জয় মা দুর্গা, ভারত মাতা কি জয়।